এখানে তাফসীরের মধ্যে এসেছে যে মুসা আলাইহিসসালামের জামানার আগে ইব্রাহিম আলাইহিসসালামকে উপযুক্ত সুবিবেচনা দান করেছিলাম। সুবহানাল্লাহ। এবং আমি তার জ্ঞানগত কর্মগত পরাকাষ্ঠা সম্পর্কে পরিজ্ঞাত ছিলাম, অর্থাৎ তিনি অত্যন্ত কামেল পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি পুরুষ ছিলেন? কামেল পুরুষ ছিলেন। তার ওই সময়টি স্মরণীয় যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে মূর্তি পূজায় লিপ্ত দেখে বললেন, এই বাজে মূর্তিগুলো কি যাদের পূজারী হয়ে তোমরা বসে আছো, অর্থাৎ এগুলো মোটেই পূজার যোগ্য নয়। কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমরা যাদের পূজা করতেছো এই মূর্তির, এটা মোটেও পূজার যোগ্য নয়। তারা জবাবে বললেন, আমরা আমাদের পিতৃপুরুষকে এদের পূজা করতে দেখেছি, তারা জ্ঞানী ছিল। নাউজুবিল্লাহ। এতে বোঝা যায় যে এরা পূজার যোগ্য। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উত্তরে বললেন, নিশ্চয়ই তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ এদেরকে পূজনীয় মনে করার ব্যাপারে প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত আছে, অর্থাৎ স্বয়ং তোমাদের পিতৃপুরুষদের কাছেই এদের পূজনীয় হওয়ার কোনো প্রমাণ ও সনদ নাই। তোমরা বিভ্রান্তির ভিতর আছো। তোমরা যে দলিল দিচ্ছ, আসলে দলিল কোনো কি নাই, সনদ নাই, ভিত্তি নাই। তারা এই কারণে বিভ্রান্তিতে লিপ্ত। আর তোমরা প্রমাণহীন ভ্রান্ত কুসংস্কারের অনুসারীদের অনুসরণ করে ভ্রান্তিতে লিপ্ত হয়েছ। তারা ইতিপূর্বে এমন কথা শোনেনি, তাই আশ্চর্যজনিত হলো এবং তারা বলল, তুমি কি নিজের মতে সত্য ব্যাপার মনে করো আমাদের সামনে উপস্থিত করছো, না এমনিতেই কৌতুক করেছ? নাউজুবিল্লাহ। তুমি যে এই কথাটা বললে যে আমার বাপ দাদারাও কি এই পূজায় লিপ্ত ছিল না, তুমি বললে কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই, সনদ নাই, তুমি কি মন গড়া কথা বলছো? এই কথার কোনো ভিত্তি আছে? বলেন তো, ভিত্তি আছে কি আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বললেন, এটা অবশ্যই ভিত্তি আছে, কারণ নবীরা মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ তাদেরকে জানান, তারা সেই কথাই সেভাবেই কাফেরদেরকে জবাব দেয়, মানুষদেরকে জবাব দেয়। সুবহানাল্লাহ। কাফেররা বলল, তুমি কি তোমার মন গড়া কথা বলছো? এই সত্যতার প্রমাণ কি আমাদের সামনে উপস্থিত করছো, না এমনিতেই কৌতুক করেছো? এমনি মজা করতেছো, কৌতুক করতেছো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, কৌতুক নয়, বরং সত্য কথা। সুবহানাল্লাহ। শুধু আমার মতেই নয়, তবে এটাই সত্য যে এরা পূজারও যোগ্য নয়। সুবহানাল্লাহ। তোমাদের সত্যিকার পালনকর্তা যিনি, ইবাদতের যোগ্য তিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, যিনি ইবাদতের যোগ্য তিনি সত্যিকার পালনকর্তা, যিনি ইবাদতের যোগ্য তিনি, যিনি আসমান ও জমিনের পালনকর্তা তিনি। সুবহানাল্লাহ। ইবাদতের যোগ্য একমাত্র তিনি, যিনি আসমান এবং জমিনের পালনকর্তা, যিনি আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ। তিনি পালনকর্তা ছাড়া সবাইকে, অর্থাৎ এই মূর্তিগুলো সহ আকাশ ও পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিচ্ছে, এই মূর্তিগুলো সহ আসমান এবং জমিনের সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে এটা বুঝাইতে চাইলেন, এই মূর্তি তোমাদের রব নয়, তোমাদের আইনদাতা নয়, বিধানদাতা নয়, তোমাদের সৃষ্টিকর্তা নয়। তোমাদের সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তাও তিনি। তিনি বলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি এর অর্থাৎ এই দাবির পক্ষে প্রমাণও রাখি। সুবহানাল্লাহ।
আমি যে কথা বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এর প্রমাণ দলিলও আমি রাখি। সুবহানাল্লাহ। তোমাদের ন্যায় অন্ধ অনুসরণ করি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর কসম আমি তোমাদের এই মূর্তিগুলোর দুর্গতি করব। সুবহানাল্লাহ। দুর্গতি করে দিব, দুর্দশা ছেড়ে দিব, একে আমি কি করব? খতম করব। সুবহানাল্লাহ। যখন তোমরা এদের কাছ থেকে চলে যাবে, আল্লাহু আকবার, কি সাহস ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের। বলছে মূর্তিগুলোর দুর্দশা দুর্গতি আমি করে ছাড়বো যখন তোমরা এদের কাছ থেকে সরে যাবে, যাতে তাদের অক্ষমতা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। তার মানে তোমরা তো এখন এদেরকে পাহারা দিচ্ছ, মোটামুটি এরা একটা হেফাজতে আছে। তোমরা যখন এখান থেকে সরে যাবে এদের দুর্দশা করে ছেড়ে দেবো আমি, কারণ তাদের আর দেখার মতো আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। তাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অনেক কথা বললেন যে আমি দুর্গতি করব যখন তোমরা এদের কাছ থেকে চলে যাবে, যাতে তাদের অক্ষমতাও আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। তারা এই কথা ভেবে যে সে একা আমাদের বিরুদ্ধে কি করতে পারবে, হয়তো এদিকে ভ্রুক্ষেপ করলো না এবং সবাই চলে গেল। তখন তাদের চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি মূর্তিগুলাকে কোড়াল ইত্যাদি দ্বারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। আল্লাহ।